খেয়াল করেন আজকে আলোচনা হচ্ছে সিফাতুল মুশাব্বাহকে যা পড়াইছিলাম তার একটা সারসংক্ষেপ আমি এখানে বোর্ডের মধ্যে লিখেছি। এটার আগে আপনাদেরকে একটা কথা বলি, এখানে প্রশ্ন করেছে একজন যে ইসমে ফাইল, ইসমে মফউল, সিফাতুল মুশাব্বাহ এগুলো যে আমরা 6টা বিষয়ের উপর করছি বলছে না, এখন ও প্রশ্ন করতেছে এটা হরফে নাদার উপর করতে পারে কিনা। তার উপর হরফে নাদা দেখেন একটা কোল আছে যে সিফাতুল মুশাব্বাহ, ইসমে ফাইল, ইসমে মফউল এগুলো হরফে নাদার উপর এতমাদ করতে পারে। কার উপর? যেমন মনে করেন আমরা যে বলি আগে ইয়া তালিয়ান জাবালান, কি বলি রে? ইয়া তালিয়ান বলছি আমরা পড়ছি না? ইয়া তালিয়ান জাবালান যে বলেছি, তালিয়ানকে শিবাবে ধরেছিলাম কিনা? এটাকে বলেছিলাম যে আমরা মফউল বিহি। তালিয়ানকে কি ধরেছিলাম? শিবাবে। এখন কথা হচ্ছে তালিয়ান যদি শিবাবে হয় এতমাদ করছে কার উপর? এখানে কিছু আছে আগে মুবতাদা আছে, মওজুব আছে, তো বলা হয় তখন কার উপর এতমাদ করছে? হরফে নাদা। বিষয়টা বুঝিয়ে তার মানে হরফে নাদা একটা যোগ করা যায়, মানে 7টা বলা যায়। কয়টা? যদিও বা যারা 6টা বলছে তাদের পক্ষ থেকে জবাবও আছে এগুলো। এখানে হরফে নাদার উপর বল করছে নাকি অন্য কিছুর উপর করছে? আপনারা এতগুলো জবাব জানার দরকার নাই, শুধু বলবেন কি হরফে নাদার উপর কি লাগানো হয়েছে। মানে কিছু নাহাবিদের মধ্যে হরফে নাদার উপর কি করা যায়? বল করা যায়, যেমন ইয়া তালিয়া জাবালান, এই উদাহরণগুলো। এরপর সিফাতুল মুশাব্বাহ এটার দুই ব্যবহার দেখেন। সিফাতুল মুশাব্বাহ হয়তো আলিফ লাম দ্বারা হবে অথবা বেগৈর আলিফ লাম। কে সিফাতুল মুশাব্বাহ? যেমন আমি একটা শব্দ এই প্রথমে যেমন মনে করেন যাইদুন আল হাসান, সিফাতুল মুশাব্বাহ কোনটা? আল হাসান। তার এটা আলিফ লাম সহ নাকি আলিফ লাম ছাড়া? তারপর যাইদুন হাসানুন, এটা আলিফ লাম ছাড়া। তাহলে সিফাতুল মুশাব্বাহ দুই ভাবে ব্যবহৃত হতে পারে, মানে আলিফ লাম সহকারে মাইয়ারে মারাবা হয়ে অথবা কি হয়ে আলিফ লাম সহকারে অথবা আলিফ লাম ছাড়া। এখন দেখেন যদি আলিফ লাম দ্বারা হোক আলিফ লাম ছাড়া হোক, এর মামুলের আবার 3 অবস্থা, মানে যার উপর আমল করবে তার কয় অবস্থা? 3 অবস্থা। নয়তো রফা হবে, নয়তো নসব হবে, নয়তো জার হবে। যেমন আমি এরপর বলি যাইদুন আল হাসানু, তাহলে প্রথমে কি বলতেছে? রফা। তাহলে হাসানু ওয়াজহু, কি রে? ওয়াজহু। যাইদু আল হাসানু ওয়াজহু, আল হাসানু ওয়াজহু, কি রে? আল হাসানু ওয়াজহু, বুঝতেছেন না কিছু? আল হাসানু ওয়াজহু। তারপর অথবা বলা যায় এটাকে নসব, ওয়াজহাহু, ওয়াজহাহু, অথবা বলা যায় ওয়াজহিহি, মানে যাইদুন আল হাসানু ওয়াজহিহি। কথাটা বুঝে গেছে? প্রথমে আমরা আলিফ লাম দিয়ে শিখাই, মানে সিফাতুল মুশাব্বাহ কি দ্বারা হইতে হবে? আলিফ লাম। তার মামুলের কয় অবস্থা? 3 অবস্থা। তাহলে প্রথমে আমরা রফার অবস্থান করি, যাইদুন আল হাসানু ওয়াজহুহু। অর্থাৎ কি হবে? যায়েদের চেহারা সুন্দর হলো, বলেন না? যায়েদের চেহারা সুন্দর হলো। ওয়াজহু, যায়েদের চেহারা কি হলো? সুন্দর হলো। তাইলে যাইদুন আল হাসানু ওয়াজহুহু সিফাতুল মুশাব্বাহটা আলিফ লাম দ্বারা ব্যবহৃত হয়েছে, তার মামুলটা রফা। তো আমি শুধু আল ওয়াজহু কেন লিখি না বলুন তো? জমির এটা কেন ব্যবহার করছি? কারণ এটা যদি ফাইল বানাই, রফা দিয়ে মানে ফাইল বানানো, আল হাসান থেকে ফাইল বানানো, যদি ফাইল বানাই তাহলে যাই দিকে জমি বেশি জমি কই পাবো? জমি পাবো না, এই জন্য কি লিখেছি আমি ওয়াজহু। এরপর আবার বলতেছি কি নসব, যাইদুন আল হাসানু, আলিফ লাম দ্বারা, তাই না? আল হাসান ওয়াজহান, অথবা আল ওয়াজহা, অথবা মারফা দিয়ে বলতে পারেন বা নাকেরা দিও আল ওয়াজহা। তাহলে এই অবস্থার মধ্যে কি জমি আনতে হবে ওয়াজহের মধ্যে? কেন? কারণ হাসান জমি কাটিয়ে ফিরবে, এটা তো হবে মফউল। তো ফাইল কোথায় আছে? হাসানের ভিতরেই আছে। সেম অর্থ এটাও যে যায়েদের চেহারা কি সুন্দর, বা যায়েদ চেহারা দিক থেকে সুন্দর, এই কথা না? যায়েদের চেহারা সুন্দর, যায়েদের চেহারা দিক থেকে সুন্দর, এই কথা কি না? আচ্ছা, এরপরে এবার আসছে কি জব, কি নিয়ে রে? জব। এরা হবে কি যাইদুন, এদিকে লে, এদিকে লে, কেমন? যাইদুন আল হাসানু আল ওয়াজহি, আল ওয়াজহি। আপনাদেরকে একটা কথা বলেছিলাম, ইসমে মুশতাক যা রয়েছে সেগুলো কখনো ফাইল দিকে দাও হতে এলাবতার কার দিকে হতে হবে? মফউলের দিকে। কার দিকে রে? ইসমে ফাইল বলেন, ইসমে মফউল বলেন, ইসমে তাবদীল বলেন, যেটাই হোক না কেন যখন এলাবত হবে মনে কার দিকে এলাবত হয়? ফাইলের দিকে। কখনো এলাবত হতে পারে না। কারণ মনে করেন আমি যদি বলি যে আল হাসানটা এটা ফাইল দিয়ে এলাবত হচ্ছে কার দিকে? যেমন ইসমে ফাইল একটা ব্যবহার আছে, তার ফাইল দিয়ে এলাবত হওয়া, মফউল দিয়ে এলাবত হওয়া। যদি আমি বলি যে আল হাসান কার দিয়ে এলাবত হচ্ছে? ফাইলের দিকে, ওয়াজির দিকে। তো মফউলের দিকে যাই দিকে জমির কোথায় আছে? যদি ওয়াজহুটা আল হাসান ফাইল হয়, যদি ওয়াজহুটা কার? আল হাসান, মানে ফাইলের দিকে আযাবত হয়ে ব্যবহৃত হয়েছে আর কি। এমন ফাইল কিন্তু রফা দেয়, যদি আযাবত হয়ে ব্যবহৃত হয় তখন তো জর দিবে।
যদি বলি যেটা ফাইল তাহলে যদি এটা ফাইল হয় যাই দিকে ফিক্স জমি কোথায় পাবো এইজন্য আমরা বলবো আল হাসানটা ওয়াজিদি কি হয়েছে এজাবত হয়েছে তবে এটা ফাইল নয় মফুল কেন কারণ ফাইল এটা একটা মানবো এটা যাই দিকে ফিরবে আমার কথাটা বুঝতেছেন সবাই না বুঝতেছেন না তাই বুঝছেন এটা হবে জাইদুন আল হাসানু আল ওয়াজহি কথাটা ক্লিয়ার আচ্ছা এগুলো তিনটা তর্ক আমরা করাবো আগে এগুলো তো কিন্তু বুঝতেছেন জাইদুন কি বা মওসুল ধরতে পারেন যেহেতু পরে মারা আসছে অথবা আবার কি ধরতে পারেন মুবতাদা ধরতে পারেন সেটা সামনে আলোচনা আসবে জাইদুন কি মুবতাদা আল হাসানু শিবাবে ওয়াজু কারণ পরটা রফা আছে তার মানে ভাই হওয়ার যোগ্য ওয়াজু বুজমিন মুজামদামে মিলে শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা ইসমি জাইদ মুবতাদা খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমি আর জাইদ যদি মওসুল ধরে তাহলে হবে কি সিফাত হবে জাইদুন আল হাসানু ওয়াজহান জাইদুন মুবতাদা আল হাসানু জমির হুয়া এখানে যেটা মফুল দেখছি তার মানে ভাই টাকার ভিতরে আছে তার মানে ওয়াজহান যদি না করা হয় দুই অবস্থা হয়তো তমিজ বলা যায় অথবা কি মুশাবাহ মুফরিবি কেন বলতে হচ্ছে কারণ সিফাতুল মুশাবাহা কাটিয়ে তৈরি হয় ফেরাল আছে ফেরাল আমি থাকে না মুফরিবি থাকে না তাই এটা ওয়াজহানটা কি হবে অথবা কি আর যদি মারফা ওয়াজহা সিফ কি মুশাবাহ মুফরিবি কথাটা বুঝেছে তাহলে শিবা ফাইল তমিজ অথবা শিবা ফাইল মুশাবাহ মুফরিবি মিলে শিবা জুমলা ইসমিয়া জাইদ মুবতাদা খবর মুবতাদা মে জুমলা ইসমিয়া অথবা মওসুফ তো করা যাবে ঠিক আছে জাইদুন আল হাসানুল ওয়াজহি তো কি কিভাবে করব জাইদুন মুবতাদা বলছিলাম এটা যখন জ্বর হইছে জ্বর কয়ভাবে হয় রে দুই ভাবে হরফে জ্বরের কারণে এখানে কি কোন হরফে জ্বর আছে আমি 100% এখানে মুজামজা রয়েছে আমরা তো জ্বর হইতো না অন্যতে জ্বর হয় জাইদুন আল হাসানু আল ওয়াজহি তাহলে তো কি করব কি জাইদুন মুবতাদা আল হাসানু শিবা ফাইল আল ওয়াজহি কে শিবা ফাইল বলবো না কাকে বলবো হুয়া কে কারণ ওয়াজহুকে যদি ফাইল বলি তাহলে জাইদ দিকে ফিক্স জমি কোথায় পাবো তাহলে আল হাসানু শিবা ফাইল জমির হুয়া ফাইল শিবা ফাইল মানে শিবা জুমলা ইসমে মুজাফ আল ওয়াজহি মুজাফ মিলে খবর জাইদ মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া কিংবা এটাকে মওসুফ ধরে এটা কি হবে সিফাত হবে এটা তৈরি করতে পারবেন কথাটা বুঝেইছে ও একটা প্রশ্ন করেছে যদি না মুজাফ এখানে আসলাম কিভাবে আসলো এটা মুজাফ এখানে দেখেন এখানে কি মুজাম্মদের কোন অর্থ আছে জায়েদের চেহারা সুন্দর মুজাম্মদের কোন অর্থ আছে এগুলো বাস্তব মুজাম্মদের এটা বলা হয় এটা তো লফজি সামনে আলোচনা আসবে করে ইনশাআল্লাহ নাম কি বলা হয় এত লফজি মানে একটা দেখানোর মধ্যে দাওয়াত এর মধ্যে কোনো মুজাফের অর্থ নেই তো এর মধ্যে মুজাফের মধ্যে আলিফ লাম না হওয়া তানবিন না হওয়া এগুলো কোনো শর্ত এর মধ্যে নাই এটা মধ্যে দেখানোর মধ্যে একটা কি এজাব আছে এর মধ্যে আলিফ লাম মধ্যে কোনো সমস্যা নাই এটাই কি বলবেন এজাব কি বলবেন লফজি শব্দগত একটা এজাব মানে শব্দের মধ্যে মুজামমের মধ্যে লাগতেছে কিন্তু এর মধ্যে মুজাম্মের হুকুম হবে না কথাটা বুঝাইছে আচ্ছা এরপর আমি বল কাকে প্রশ্ন করব তো কি তোমরা প্রশ্ন তো এবার আলোচনা করব যে আলিফ লাম ছাড়া সেম বিষয় আমি কাছে আলিফ লামটা কেটে দেওয়া হচ্ছে তাহলে প্রথম হবে জাইদুন হাসানুন বলেন হাসানুন আলিফ লাম কেটে তো মিল আসবে জাইদুন হাসানুন ওয়াজহু সেম তো কি বাগের মতো এটা হবে জাইদুন রেসপন্স করেন না হাসানুন ওয়াজহান অথবা আল ওয়াজহা সেম এখানে জাইদুন হাসানুন ওয়াজহুন হাসানুন আল ওয়াজহি জাইদুন হাসানুন আল ওয়াজহি কথাটা বুঝেছ অথবা এটাকে হাসানুল ওয়াজহি করতে পারবেন হাসানুল ওয়াজহি জাইদুন হাসানুল ওয়াজহি ওই দেখোর মতো দেখতে তোর মেটা কাজ করে দিলাম আর ঠিক আছে জাইদুন হাসানুল ওয়াজহি তারে কয় সূরা গেল তিন কয় সূরা হয়েছে 6 সূরা টোটাল সূরা তো 24টা বা 18টা রসুল কয়টা 24টা বা 18টা ধরেন হ্যাঁ 18 ধরেন তা 18 হলে কত এখানে 6টা না 6টাকে আবার তিনটা করে ভাগ করতে হবে কয়টা হবে 18টা আমরা পুরো 18টা নিয়ে আলোচনা করব না আমরা সিফ কয়টা আলোচনা করেছি 6টা নিয়ে যেগুলো আমাদের দরকার বিষয়টা বুঝেইছেন আচ্ছা এখন বলতেছে এখানে মুশাবাহ মুফরিবি এটা কি রকম এটা আমি বুঝাই এই জিনিসটা বুঝছেন আপনারা এভাবে চার্ট করে ফেলবেন চার্ট করে লিখবেন ঠিক আছে জাইদুন আল হাসান আল ওয়াজহা বা হাসানুল আলিফ লাম দিয়েও বলতে পারেন আলিফ লাম ছাড়া বলতে পারেন অর্থের মধ্যে কোনো এসম আসবে না জাইদুন আল হাসানু আল ওয়াজহা জাইদুন আল হাসানু আল ওয়াজহা এখানে জাইদুনটা তো লিখবে মুবতাদা আচ্ছা আমি হাসানুন দিয়ে লিখি তো তোমরা সহজ বুঝতে পারবে না মুসফা সমান থাকবে না হাসান লিখলে কি মুসফা সমান থাকবে না এটা না কেরা হাসানুন এরপরটা কি ফাইল আছে রফা আছে তার মানে কি ফাইল ভিতরে আছে জমির হুয়া
ফাইল নেগেটিভ দিতেছে জায়েদের দিকে আল ওয়াজহা এখন শিবা বের পেলাম ফাইল পেলাম আচ্ছা দেখেন তো সৌন্দর্যটা জায়েদের সৌন্দর্যটা কার মধ্যে গিয়ে পড়ছে চেহারা নাকি যায় আগা করা সৌন্দর্য জায়েদের সৌন্দর্যটা গিয়ে কার উপর পড়েছে এটা মুফরিদের মতো লাগতেছে কিন্তু এটা লাজিম দিয়ে তৈরি সিফাতুল মুশাব্বাহ কোথা থেকে তৈরি তো লাজিম মধ্যে মফউল বিহি আসবে দেখেন অর্থের মধ্যে কিন্তু মফউল বিহি একটা মিলতেছে আবার তার ফেলে বলতেছে আমার মধ্যে মফউল বিহি আসতে পারবে না এইজন্য বলতেছে এটা কি বলবেন মুশাবাহ মফউল বিহি বিষয়টা বুঝাইছে মুশাবাহ এর মধ্যে বুঝছেন কারণ এটা ফেলে লাজিম মফউল বিহি চাইবে না কিন্তু অর্থের মধ্যে কার মতো লাগতেছে আমরা মফউল বিহির সঙ্গে দিছিলাম উল্লেখিত ফেলটি যার উপর এসে প্রভাব বিস্তার করে তাহলে জায়েদের সৌন্দর্যটা কার উপর এসে প্রভাব বিস্তার করছে চেহারার উপর চেহারার উপর এসে পড়ছে না এটা চেহারার উপর প্রভাব বিস্তার করছে না এটাই আর কি তাহলে শিবা ফাইল ফাইল মফউল বিহি শিবা জুমলায়ে ইসমিয়া কি হবে খবর মুক্তরা হবে মিলে সেটা ক্লিয়ার সব সুন্দর বুঝছেন আমাদের সিলেবাস সব পড়ানো শেষ 120 পৃষ্ঠার মধ্যে আমরা নাসাব নাও দেখি দেখেন सिफ़त मुशब्बा की सीगे मुख्तलिफ औज़ान पर आते हैं सिफ़त मुशब्बा सियागुला भिन्न भिन्न ওজনে सिफ़त मुशब्बा की सीगे मुख्तलिफ औज़ान पर आते हैं এগুলো আমরা নাসাব সরবে করেছিলাম सिफ़त मुशब्বার ওজনগুলা ভিন্ন ভিন্ন ওজনে আসে ঠিক আছে এখন দেখেন उन सब वो और सब समाई है সবগুলো কি समाई सिर्फ चंद कियासी है কিন্তু কিছু কি আছে কিয়াসি আছে এগুলো কি আমরা এগুলো আগে বলছিলাম जो रंग आइब या हुलिये पर दरारत करे যার রং অথবা কি হুলিয়ে মানে সৌন্দর্য হুলিয়ে মানে সৌন্দর্য এগুলোর উপর বুঝায় উনসে সিফাত মুশাব্বা ওয়াহিদ মুযাক্কার আফআলু কি ওজন পর এগুলো থেকে বেশিরভাগ সময় এগুলো কিন্তু সব সময় না বেশিরভাগ সময় ওজন কি আসে আফআল ওজন আর মুআন্নাস ফাআলা ওজন পর আতে মুআন্নাস ওজন আসে এখান থেকে আরো সুন্দর ভাবে কোথায় নাসাবুস সরফে আরো সুন্দর আলোচনা পাবেন কথাটা বুঝাইছে দেখেন और दोनों की जमा फौरन की वजन पर आता है दोनों जमा কি হবে মানে আফআল জমা হবে ফৌরন ফালাও জমা হবে কি ফৌরন তাহলে দেখেন তো আহমার ওটা লাল না ওর রং বোঝানোর কারণে আফআল ওজন আসছে তার মুয়ান্নাস কোন ওজন আসবে বলছে ফালাও তার মানে আহমারও মুয়ান্নাস কি হবে ফালাও তো আহমার জমা কি হবে আহমারও না নয় উমরুন আর আমরাও জমা কি আসবে উমরুন আহমারও জমা উমরুন আমরাও জমা কি আসবে উমরুন তার মানে আহমারু আহমারানে উমরুন আমরাও আমরায়ানে উমরুন কথাটা বুঝে দুটো জমা উমরুন আসবে এরপর অনুভাবে আখরাসু গুঙ্গা গুঙ্গা মানে কি বোবা তো আখরাসু এটার মুয়ান্নাস এটা তো দুশনা জি পালার উদাহরণ দেব খরসাউ কি হবে রে এখানে ফুরসাউ লিখছে ফুরসাউ নয় দুল খরসাউ বর্ব শব্দ দিয়ে কি দিয়ে পালাও না তাহলে কি হবে খরসাউ এরপর জমা হবে কি ফুরসুন আখরাসু জমা হুরসুন খরসাউ জমা ফুরসুন এরপর তারপর দুই নম্বর দেখেন আহলে হেরফা यानी पेशा पेशा মানে কি বসরা কি কাজ আর কি ঠিক আছে দেখেন আহলে হেরফা यानी पेशावर लोग पेशावर মানে पेशादारी लोगের জন্য के लिए ज्यादातर फाआल उनकी वजन पर आता है पेशा বোঝানোর জন্য বেশিরভাগ সময় কোন আসবে ফাআল বোঝানো এখানে নাসাবুস সরম বারবার বলতেছেন নাসাবুস সরম দ্বারা বেশি করে দিয়েছে দেখেন যেমন খাইয়াতুন মানে দর্জি ফাআল বোঝানো না নাজ্জারুন নাজ্জার মানে কি এই নাজ্জার মানে কি নাজ্জার মানে কি কাঠ মিস্ত্রি কি মিস্ত্রি কাঠ মিস্ত্রি ঠিক আছে ও বডি লিখছে এদিকে আবার হাব্বাজুন হাব্বাজ মানে রুটিওয়ালা ঠিক আছে আচ্ছা ও নান ভাই লিখছে আর কি নান ভাই মানে কি রুটি বিক্রেতা আচ্ছা তারপর হাজ্জাম এই নাই মানে কি হেজামত করেনওয়ালা যিনি হেজামত করেন হেজামত মানে বুঝেন নাবি নাই মানে নাবিদ না হাজ্জাম মানে যিনি হেজামত করেন কি করেন হেজামত মানে বুঝতে হয়তো মনে করেন আগের যুগের মধ্যে মনে করেন আপনারা এখানে ব্যথা করতেছে ফাইভ একটা ঢুকে এখানে বসা তুলে বের করে ভিতরে নিয়ে ওরা এখানে আমাদের এখানে চট্টগ্রামের বাজারের মধ্যে বেরাইতে বলে এগুলো কি সেখানে এগুলো হাজ্জাম ঠিক আছে এগুলো হাজ্জাম বলা ঠিক আছে অথবা নাবিদ হতে পারে যেটা বলছে নাবিদ বলে অসুবিধা নাই তবে হাজ্জাম মানে এটা হাজ্জাম বলা হয় তারপর বাজার মানে খাবার বিক্রেতা এরপর কাবি ইসমে জামেদ বি ये ওজন इसमें जामेद भी ये ওজন মান लेते हैं কখন কোন इसमें जामेद থেকেও কি ফাআল ওজনে আসে মানে যে আলে হের হয় যেমন বাকালা মানে শাক এখান থেকে বলে বাক্কাল মানে সব বিক্রেতা আরে পয়সা মানে বেচে না জামান ওর इसमें जामेद কিনা জামান মানে উট এখান থেকে জাম্মাল তো জাম্মাল মানে কি রে উটের মালিক উট বিক্রেতা বা উটের মালিক আর উটের বিক্রেতা কোন না আরো বিক্রি করতে পারবে উটের মালিক বা উট বিক্রেতা ঠিক আছে নাকি আর ধরতে নিয়ে যাবে চুরি করে বিক্রি করে ধরো
আচ্ছা দাইমি। আচ্ছা এখানে একটা বিষয় দেখেন, এগুলো আমরা নাজমুল সরমত আলোচনা করছি, যেমন আতশান পিপাসার্থ। তো এখানে বলছিলাম না আতশান শব্দটা সিদ্ধ মুসাফা কিভাবে, অর্থাৎ ঘুমটা যখন থেকে লাগছে মনে করেন আতশান, আতশানটা মানে পিপাসার্থ না, ধরো এখানে তো দাওয়ামিটা একটু করে পানি খেয়ে ফেলছে, পিপাসাটা চলে গেছে, এরপর আবার আসলে পিপাসাটা নাকি চিরজীবনের জন্য চলে যায়, হাউসে কাউসারা খাইয়ে আবার আসে না, তার মানে আপনার সাথে কোরআন দিকে কিনা সব সময় কথাটা বুঝে গেছি, মানে যখন থেকে তার মধ্যে ওটা আছে তখন থেকে। যেমন রুটি বিক্রেতা, তো রুটি বিক্রেতা এটা এরকম, কারণ আমার রুটি বিক্রেতা, তো সেই রুটি বিক্রেতা করেছে করতেছে করবে এরকম কিছু বুঝায় নাকি তার সাথে লেগে যায়, কথাটা বুঝে, মানে তার সাথে এটার কারণে এই গুণটা লেগে গেছে, কথাটা বুঝেন নাই, এটা হচ্ছে সবার মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, অনেকে বলে যে শুধু এটা আল্লাহর সাথে খাস, আসলে আল্লাহর সাথে খাস নয়, এটা মানা বুঝতে ভুল করে যায়, মানে আল্লাহর সাথে সবসময় দাওয়াত বুঝায়, এই জন্য মনে করে কি আল্লাহর সাথে খাস, আসলে বিষয়টা আল্লাহর সাথে খাস নয়, বাকিদের সাথে হয়, তবে বাকিদের সাথে মাজা আছে বলে আর কি, এটাকে রূপ করতে, কি অর্থে রে রূপ করতে, আমরা যতদিন বেঁচে আছি ততদিন এটা, এরকম মরে গেলে আর পানি টি-শার্ট পিপাসা ভাই না। সবজিওয়ালা যেটা আছে, আমার কথাটা বুঝেন নাই, সবজিওয়ালা যখন বলতেছেন ও বলতেছে ওয়া সবজি ছেড়ে দিলে কই সবজিওয়ালা থাকবে, বিদেশে চলে গেছে, এরপরে একটা বিষয় দেখেন, সবজিওয়ালা কখন বলবেন, যখন সবজি বিক্রি করবে, তার মানে এই কাজের জন্য দাওয়ামিয়ত না, যতক্ষণ সবজি আছে ততক্ষণ সবজিওয়ালা, যতক্ষণ জান আছে ততক্ষণ সে পিপাসার্থ, কথাটা বুঝে নাই, যতক্ষণ তার কাছে তীব্রতা আছে ততক্ষণ পিপাসার্থ, আমার কথাটা বুঝে গেছে, যতক্ষণ ততক্ষণ আর কি বিষয়টা বুঝে গেছে, এটার মধ্যে কি দাওয়ামিয়ত, এটার মধ্যে কি দাওয়ামিয়ত। পাইছেন সবক নাম্বার 67 আওয়ামেল কাবায়া, কিসের বর্ণনা? আওয়ামেল। রুটি বিক্রেতা কি কাজ করেন? যিনি এরাব প্রদানের কাজ করেন তাকে কি বলা হয়? যিনি মানে যে আর কি, যা আমেল প্রদানের কাজ করে তাকে কি বলা হয়? আমেল বলা হয়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা আমেল। এখন আমেলের প্রকার, আমেল দু কিসমে है, আমেল কয় প্রকার? কিসমে না কিসমে, আওরাত না আওরাত, আওরাতি না আওরাতে, আওরাতে ইয়াসে औरतें বলা কি দেখেন। এরপর আমেল কে দু কিসমে है, আমেল কয় প্রকার? এগুলা কিসমি কিসমি এগুলা আমাদের যারা এখানে মোটামুটি বাঙালি আছে এরা মোটামুটি উল্টাপাল্টা করে ফেলছে, না হলে আপনারা উর্দুরা কিরকম বলে দেখেন, ওরা বলে আওরাতে, আওরাতি বলে না, আওরাতি এটা আমরা আনছি দি বাংলা ভাষায় এসে কি হয়ে গেছে, এটা আওরাতি হয়ে গেছে, কথা বলতে তে এটা বলতে বুঝতে না জন্য দেখেন, এটা কিসমি নয় কি কিসমি, একটা ভাষা বলতেছে ওই ভাষাটা শুদ্ধ করে পড়তে হবে না, না উল্টাপাল্টা, তখন না এই ধরনের না উদ্যোগ ধর্মীয় না শুদ্ধ বুঝে দেখবেন। আমেল কা দু কিসমি है, আমেল কয় প্রকার? আমের লফজি আমের মানবী, আপনাদেরকে আগে শুনে দিছিলাম না এগুলা, আমের লফজি কাকে বলে? যে আমেরকে উচ্চারণ করা যায় অথবা তার নাইবকে উচ্চারণ করা যায়, সেটাকে উচ্চারণ করা অথবা তার নাইবকে উচ্চারণ করা যায়। আর আমের মানবী কাকে বলে? যে আমেরকে উচ্চারণ করা যায় না, তো এটা নাইবের কথা আসবে, ওকে নিজেকে উচ্চারণ করা যাচ্ছে না, নাইব থেকে উচ্চারণ করবেন আপনি, কথাটা বুঝে নাই। যদি মূল থাকে তার কারণে কি আসবে? মূলটা সহ দেখা যাচ্ছে না, এখানে নাইব থেকে আনবেন, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা এটা মাথায় রাখবেন, তাহলে আমের মানবীটা বুঝছেন তো, এখানে এই কথাটা বলে না, আপনারা এই কথাটা যোগ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা তারপর এখন দেখেন আমেল কি তিন কিসমে है, আবার বলা আমেল তিন প্রকার, একবার বল দুই প্রকার, একবার তিন প্রকার, তার মানে এগুলো বিবেচনায়, এক একটা দিক বিবেচনায়, কথাটা বুঝে গেছে? প্রথমটা হচ্ছে উচ্চারণ হওয়া না হওয়ার বিবেচনায়, উচ্চারণ হওয়া না হওয়ার বিবেচনায় কয় প্রকার আমেল? ঠিকই, এটা হচ্ছে আমল, এটা কি হিসেবে আমল করবে সেই বিবেচনায়, বলেন হিসেবে মানে কোন কালিমায় আমল করবে, কি ইসিম হিসেবে আমল করবে আমেলটা, না আমেলটা ফেল হয়ে আমল করবে, না আমেলটা হরফ হয়ে আমল করবে, কারণ হরফ আমল করে না, ফেল আমল করে না, ফেলের আমল কি বায়ান করে বা মুখর করে নসব, হরফের আমল কি হরফে জড় হলে তারপরটাকে জড় দিবে, আরো বিভিন্ন রকম হরফ আছে, এটা আপরে স্থান আলোচনা হবে। তারপর ইসিম আমল করে কি না, আমল করে কি না, মুজাফ মুজাফিরকে জড় দিতে, মুজাফটা ইসিম কি না, তো ইসিমও কি করে, আমল করে। আরো অনেক মুজাফ আছে, ইসিম আছে, মান মামা মা ওয়া এগুলো আসমা শর্ত আমল করে কি না, মান তাদরি বাদরি যতন দিছে না মানে এসে, কথাটা বুঝে গেছে? এগুলো কি ইসিম। তাইলে এখন হচ্ছে কি কালিমার বিবেচনায়, কি বিবেচনায়? কালিমার বিবেচনায় আমেল কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে হুরুফে আমেলা, যে হরফগুলো আমল করে, আরটা হচ্ছে আফআল আমেলা, আফআলে আমেলা, কোন সম্পর্কে বলুন তো, অর্থ কি হবে? আমলকারী আমেলা না, আমলকারী আসমা আমেলা মানে তো সবার আগে হরফের আলোচনা না, বলেন না হরফের আগে আলোচনা কার দরকার ছিল? ইসিমের। কেন আগে হরফের আলোচনা? কারণ হরফ আমেলা সবচেয়ে বেশি, আমলকারী হরফ সবচেয়ে বেশি, দুই নম্বরে কি আছে? কারেস্তা বাইরে আছে, একদম কম আছে কোনটা, মানে আমল করে ইসিম সবচেয়ে কম। এখন দেখেন হুরুফ আমেলা বুঝছেন তো? আচ্ছা তো দেখেন বলছে হুরুফ আমেলা উনকি বহস হুরুফ কি আকসাম में सबक मज़कूर है,
অর্থাৎ হরফের আকসাম আমরা সামনে বলবো, এগুলো সামনে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আসবে। এখানের মধ্যে এগুলো উল্লেখ হয়েছে। আফাল আমেরা, আফাল বি তামাম কি তামাম আমল করতে হয়। আমরা বলছিলাম না যে এরকম আফাল হবো আমল করে থাকবে, সেভাবে লোক এরা না কেসুক যেমন আফাল হোক না কেন সেটা আমল করে ছাড়বে। এরপরে তার বলছে উনকা মুকাম্মাল বয়ান সাবাকে ফেল কা আমল মে মজকুর है और फेल फाइल के रफा दे मफूल के नसब देखो মধ্যে বর্ণনা হয়ে গেছে। এবার আসমে আমেরা নিয়ে আলোচনা। আসমে আমেরা দরজা জায়ের আফাল है, इसमें फेल इसमें फाइल इसमें আমল করে কিনা পরে আসছি না, इसमें फाइल করে इसमें फेल इसमें फाइल আমল করে নাই করছে। এক নাম্বার চেক इसमें फाइल, দুই নাম্বার इसमें বলে করে কালকে মুস্তারি আমি, দুই নাম্বার কি इसमें করে আমল করছিলি কিনা। আচ্ছা তিন নাম্বার সিফাতুল মুশাব্বা এটাও দিয়েছি। আচ্ছা তারপর ইসমে তাবদীল আমল করেছিল না। আচ্ছা আসমায়ে আফাল আমল করেছিল না। আচ্ছা তারপর আসমায়ে কানায়াত আমরা এখনো বলি নাই, এটাও কি করে আমল করে। এরপর আসমায়ে শর্তিয়া মানো মাহমা ওয়া আইয়ুন আইসমা ইদমামাতা আইনামা নানু ইসমে জাযা মামদ ফেরেরা জাযা মানমার ফেরেরা, এই যে এগুলো ছিল এগুলো কি আসমায়ে শর্ত। এরপরে মাসদার, মাসদার কি করে মাসদার আমলটা পড়ছি না, এটা সামনে পড়ব। তারপর মুজাফ, মুজাফে কি করে এখন পরবর্তী পৃষ্ঠায় আসে। এখন আমরা মাসদার আমল নিয়ে পড়ব, মাসদার লিখছে না, এবার মাসদার আমল নিয়ে আলোচনা করি। আলোচনা করব কি নিয়ে আমলে মাসদার। কি মাসদার আমলে মাসদার। দেখেন মাসদারও কি করে আমল করে, মাসদারও কি করে আমল করে। আচ্ছা ফেল আসল কি রে মাসদার, যেখানে ফেল আমল করে তো তার আসল আমল করবে না, কথাটা বুঝতেছেন। তাহলে মাসদারও কি করে আমল করে। মাসদার আমল করার জন্য কারো উপর ভর করতে হয় না। বলে কেন হুজুর মাসদার তো দিয়েছি, আজকে কি শিবা ফেল বলে না, মাসদার কি শিবা ফেল নাকি আসলে ফেল? আসলে ফেল। শিবা ফেল মানে যেটা ফেলের মত হয়েছে না, এটা মত না, ফেলকে জন্মদানকারী এটা। আমার কথাটা বুঝতেছেন? তাহলে আসলে ফেল না, শিবা ফেল নয়। তাহলে মাসদারও কি করে আমল করে। তো আমল করার জন্য কারো উপর কি বর করতে হয়? করতে হয় না। কেন করতে হয় না? কারণ যেখানে ফেলের কাছে কি বর করতে হয় আমল করতে না। ফেলকে কারো উপর বর করে দরবা যেহেতু আমরন দায়িত্বের অভাবে কারো উপর করছে, কারো উপর করতে হয়েছে। তো যদি ফেলের বর করতে না হয়, ফেলের আসলে কি বর করতে হবে? ইসমে ফাইলের বর করতে কেন হয়েছে? কারণ ইসমে ফাইলটা আসলে সাদৃশ্য রাখছে, এটা তো সাদৃশ্য রাখে নাই। খুদ ফেলের কি আসল, তো যেখানে ফেলের কাছে বর করতে হয় নাই, মাসদার কাছে বর করতে হবে। এই জন্য মাসদার আমল করার জন্য কারো উপর বর করতে হয় না। তবে হ্যাঁ একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি ওই মাসদার থেকে মাজি হাল মুস্তাকবেল কোন একটা অর্থ শুদ্ধ হতে হবে, জমানা। এখান থেকে কোন একটা জমানা নেওয়া কি হতে হবে? শুদ্ধ হতে হবে। জমানা শুদ্ধ মানে তিন কাল থেকে কোন একটা কালে জমানা নেওয়া কি হতে হবে? যদি জমানা নেওয়া শুদ্ধ না হয় মাসদার আমল করতে পারবে না। ঠিক আছে, এখন আমরা যেমন দেখি কিছু, যেমন দেখেন দরবুন জাইদুন আমরুন। আচ্ছা মাসদার কি মুফরদ না মুরাক্কাব বলেন তো? এমনি মাসদার কি ইসিম না ফেল? ইসিম। তার মানে ইসিমটা হচ্ছে মুফরদের প্রকার, তার মানে 100% মাসদারও কি মুফরদ। তো তার মানে মাসদার আমল করলেও মাসদার দিয়ে কি জুমলা হবে না? বড়টা জুমলা হবে না, একটা অংশ হবে রে। কারণ মাসদারটা মূলত ইসিম, আমল করলেও কি হবে না, এটা জুমলা হবে না। যেমন এখানে আমি লিখলাম দরবুন জাইদুন আমরুন, মাসদার না? এটা কি একটা বাক্য হবে? হবে না। জায়েদকে রফা দিয়েছে দরবুনে, একটু পরে বুঝাচ্ছি। আমলকে নসব দিয়েছে দরবুনে, আমল করার পরেও একটা বাক্য হতে পারবে না। এর আগে কিছু একটা লাগবে, কিছু একটির সাথে মিলতে হবে। কথাটা বুঝেন নাই? কিভাবে মিলবে সেটা আমি পরে বুঝাচ্ছি। দরবুন জাইদুন আমরুন, দেখেন মাসদার আমল করার জন্য কারো উপর বর করতে হবে হবে। তাহলে শুরুতে কিছু দরকার নাই, বর করার জন্য কিছু দরকার নাই, বর করার জন্য কিছু দরকার নাই। দরবুন জাইদুন আমরুন অর্থ হচ্ছে জায়েদ আমরকে, এরকম অর্থ নেওয়া শুদ্ধ হয়। কেন দেখেন তো, জায়েদ আমরকে প্রহার করেছে, অর্থ নেওয়া যায় কিনা, মানে মিলে কিনা? বলছি শুদ্ধ হওয়া মানে মিললে হচ্ছে জায়েদ আমরকে প্রহার করবে, করছে। কারণ দরবুন থেকে সবগুলো বের হবে না। তারপর দরবুন জাইদুন আমরুন, জায়েদ আমরকে মারবে, অর্থ নেওয়া শুদ্ধ হচ্ছে কিনা? তার মানে এখানে মাসদার কি করতেছে? আমল করতেছে। তো জায়েদকে রফা দিয়েছে কে? দরবুন মাসদারে, না এটা ফেল মাসদারে। আমরকে নসব দিয়েছে কে? দরবুন মাসদারে। কথাটা বুঝে গেছে? কিন্তু একটা বিষয় দেখেন, আল ইসলামু দীনুনা অর্থ কি? ইসলাম আমাদের ধর্ম। তাহলে আল ইসলাম দিন, ইসলাম না মাসদার কিনা? কিন্তু অর্থ তিন কারণে নেওয়া শুদ্ধ হচ্ছে। ইসলাম হয়েছে আমাদের দিন,
ইসলাম হচ্ছে আমাদের দিন, ইসলাম হবে আমাদের দিন, এরকম অর্থ এটা নাকি শুধু অর্থ হচ্ছে ইসলাম আমাদের দিন? তাহলে এখানে ইসলাম অর্থ ইসলাম লিখে দিয়েছেন না, আপনি এখানে কি কোনো কাল অর্থ করতে পারছেন? তার মানে এটার মধ্যে কোনো কাল অর্থ না, শুদ্ধ নয়। তো ইসলামকে আমল করবে করবে না। মাসদার আমল করতে শর্ত একটাই, সেটা হচ্ছে কি তিন কাল থেকে কোনো একটা কালের অর্থ না কি হতে হবে? শুদ্ধ হতে হবে। তখনই কি করবে? মাসদার আমল করবে। বিষয়টা বুঝে গেছে? এবার মাসদার আমলটা করি, কি আমল করবে সেটা আমলে মাসদার। মাসদার আমল এরকম করবে, এক নম্বর হচ্ছে কি তানবিন, মানুষের তানবিন দ্বারা আসবে, কি দ্বারা? তখন কি ফাইল হবে রফা, ফাইল কি দিবে? রফা দিবে। আর তার মফুল হবে কি হবে রে? আমরা ফাইলকে রফা দিবে, মফুলকে নসব দিবে। কখন? যখন মাসদারটা তানবিন দ্বারা আসবে। যেমন দরবুন, জাইদুন, আমরন, এই কি লিখছি রে? দরবুন মাসদারে কি দ্বারা বের হয়েছে? কি দ্বারা বের হয়েছে? দেখছেন এখানে ফাইলকে রফা দিয়েছে, মফুল কি দিয়েছে? তো মাসদারটা যদি লাজম হয়, লাজমের মতো আমল করবে। মাসদারটা যদি মুতাদ্দি হয়, যেমন মুতাদ্দি কিনা, এইজন্য আমরা পর্যন্ত গেছে। যদি লাজম হয় তো লাজম পর্যন্ত যায়। ঠিক আছে? 2 নাম্বার আমল আল ইদাফাতু ইলাল ফাইল। এটা ফাইল দিয়ে কি হতে পারবে? এখন আগের মধ্যে একটা প্রশ্ন আছে, যদি ফাইল দিয়ে ইদাফাত করে আগে দিকে ফিরবে জমির কোথায়? আচ্ছা, এটাকে আগে দিকে ফিরতে হবে, কারণ আগে ইদাফাত করতে হয়, আগে দিকে ফিরতে জমির ভিতরে লাগতেছে। তাহলে ইদাফাত ইলাল ফাইল, হয়তো ফাইল দিয়ে কি হবে? ইদাফাত হবে। তখন কি হবে এটা? তখন এটার ফাইল হবে মুজাবিরা। ফাইল কি হবে রে? মুজাবিরা। আর যে মফুল থাকে, মফুলটা হবে নসব। মফুলটা কি হবে? নসব। বিষয়টা বুঝে গেছে? যদি কি বলছি ইদাফাত ইলাল ফাইল হয়, তখন তার ফাইলটা কোন অবস্থা থাকবে? মুজাবিরা। মানে সে নিজে মুজাফ হবে, তার ফাইলটা হবে মুজাবিরা, এবং তার মফুলটা রাখবে নসব অবস্থাতে। সেম বিষয়টাকে আমরা মুজামমুদে করতে দেখি। দরবুন জাইদুনকে মুজামমুদে করেন তো। দেখেন দরবু জাইদিন, মফুল কি দিবে? নসব। তাহলে কি হবে? দরবু জাইদিন, অর্থ সেম, এটা একটা ব্যবহার। আমরা দরবু জাইদিন আমর। আরেকটা হচ্ছে কি মাসদার আল ইদাফাত ইলাল মফুল। আল ইদাফাতু ইলাল মফুল, মফুল দিয়ে ইদাফাত, তখন কি হবে? তার মফুলটা মুজাবিরা হবে। কি হবে? আর তার ফাইলটা হবে রফা। ফাইল কি হবে রে? রফা। যেমন দেখেন মফুল কোনটা? আমর। তাহলে এবার আমর দিয়ে ইদাফাত করুন তো। দরবু আমরি, ফাইল রফা দিবে। ফাইলটা কি কোনটা? যায়। বিষয়টা অবশ্যই অর্থ সেম, অর্থের মধ্যে পরিবেশ কোন ব্যবহার করে রকম তিন রকম। তাইলে আমরা বলেছি আমলে মাসদার প্রথমে একদম সহজ টেকনিক। মাসদার আমল করার জন্য শর্ত কোনো ইদাফাত লাগে না, যেহেতু তার ফেলের মধ্যে ইদাফাত লাগতেছে না, মাসদারের কি লাগে না? শুধু শর্ত একটাই, সেটা হচ্ছে তিন কালে কোন একটা কাল তার মধ্যে নেওয়া শুদ্ধ হতে হবে। যে কোনো একটা কাল নেওয়া শুদ্ধ হতে হবে। তার আমল কয় প্রকার? 3 প্রকার। হয়তো তোর মিন্দার আমল করবে, ফাইলকে রফা দিবে, মফুলকে নসব দিবে, নিজের ফেলের মতো। ফেলের মতো আমল না? আর যদি ইদাফাত ফাইল হয়, এই তার ফাইলটা হবে মুজাবিরের সূরতে, আর মফুলটা হবে নসব। অনুরূপভাবে ইদাফাতের মফুল হলে মফুলটা হবে মুজাবিরের সূরতে, ফাইলটা হবে কি? রফা। সেটা বুঝে গেছে? তো কি করলে কিরকম করবেন? আচ্ছা, এগুলো কি মুফরাদ নাকি জুমলা? যদিও বা জুমলার মতো লাগে, কিন্তু মুফরাদ, কারণ মাসদারটা কার প্রকার? মুফরাদের প্রকার, মানে কালিমার প্রকার, ইসমের প্রকার না। এই ইসম কার প্রকার? মুফরাদের প্রকার। তার মানে এটা মুফরাদ। তো কি কিভাবে করব? দরবুন কি মাসদার, কি বলবেন? শিবাবেন, এটা শিবাবেন না বেনার আসল বলতে হবে। যদি বলেন বলবো আসলে ফেল, কি বলতে হবে? আসলে ফেলটা এগুলো আপনার জানা দরকার নাই। এটা ধরবেন নাকি মাসদার। এই জন্য আমরা কেন বলছিলাম ইসমে ফাইল, ইসমে মফুল, তার ফাইল, এভাবে বলছিলাম শিবে ফেল না ফাইল না বলে এটা বলা যায়, তখন এটার সাথে রক্ত ঠিক থাকে। ধরবেনটা কি মাসদার, জাইদুন মাসদার ফাইল, শুধু ফাইল বললে হবে। আর আমরনটা মফুল। মাসদার ফাইল মফুল মিলে বাক্যের একটা অংশ হবে। হয়তো ফাইল হবে, সবগুলো মিলে মুফরদ না, হয়তো ফাইল হবে, নয়তো মফুল হবে, কিছু একটা হবে। এরপর কি হবে এটা পর বুঝাচ্ছি। দরবু জাইদিন আমর, তো কি হবে? দরবু মাসদার মুজাব আর মুজাব না, মুজাব জাইদিন তাকিয়া হয়েছে ফাইলের দিকে। আপনাদের হুজুর অনেক সময় পড়াশোনা বলে এটা মাসদার ফাইল দিয়ে দাও, এরকম বলবেন, তখন আপনার এরকম মাথার মধ্যে আসবে। দরবু মুজাব জাইদিন মুজাব মুজাব মিলে না, দরবু মুজাব জাইদিন আমর মফুল, মুজাব মুজাব মফুল বিহি মিলে কিছু একটা হবে বাক্যে। মুজাব মুজাব মফুল বিহি মিলে বলা হয় মুজাব মুজাব মফুল বিহি কি, এরকম আমরা কি বলি নাই? মুজাব মুজাব মফুল বিহি, কারণ মফুল বিহি আমল কে ফেল, মানায়ে ফেল, কিংবা কি শিবা ফেল, তার মানায়ে ফেল আছে না মাসদার। মুজাব মুজাব কি মফুলে বিহি,
অনুরূপভাবে এটা দরবু মুজাফ আমরিন আর যাইদুনটা ফাইল মুজাফ মুজাফ ফাইল মিলে বাক্যের একটা কি হবে অংশ হবে কথাটা বুঝাইছে এবার বাক্যের কি অংশ সেটা বুঝাই শেষ আমরা আপনি আজাবানি আজাবানি মানে কি আজাবা সে আশ্চর্যজনক করলো নাকি হলো ভাবে ভাল না আজাবা সে আশ্চর্যজনিত করলো নি আমাকে সে আমাকে আশ্চর্যজনিত করলো সেটাকে জানা আছে ফাইলটা উল্লেখ করে দেখেন কি দরবু তিন ব্যাপার না আমি এই ব্যাপারটা লিখলাম দরবু জাইদিন আমর তাহলে কি ফাইল হচ্ছে এটা আমাকে আশ্চর্যজনিত করলো কে দরবু জাইদিন আমর জায়েদ যে আমরকে মেরেছে জায়েদ যে আমরকে মেরেছে এই ব্যাপারটা আমাকে কি করলো তাহলে আজ পর ফাইল কে আপনাকে আশ্চর্যজনিত করছে জায়েদের মারাটা না নাকি আরেকজনে কে আশ্চর্য করছে অর্থ জানি না জায়েদ আমরকে মেরেছে এই ব্যাপারটা আমাকে কি করেছে তাহলে আপনাকে আশ্চর্য করার কাজটা কি করছে দরবু জাইদিন আমর তো কি করবেন আজাবা ফেল নুনে বিকে মত গালি নাকি তুমি ওয়া ফাইল বলে ফেলবেন না কে আশ্চর্য করলো এটা দেখবেন কে করছে দরবু মুজাফ মুজাফ জাইদিন এবার মুফুল আছে দেখবেন মুফুল আছে না আছে তাহলে আমরা কি করব মুজাফ মুজাফিরাই মুফুল বিহি মুজাফ মুজাফিরাই মুফুল বিহি মিলে ফেল কাকে যাচ্ছে সবগুলো মিলে কি হবে কারণ এগুলো মুফরদ এগুলো কি এখানে বাতাবিলে মুফরদ বলা দরকার নাই কারণ মাসদারটা নিজেই কি মুফরদ ঠিক আছে বাতাবিলে মুফরদ বলা দরকার নাই ফাইল মুফুল ফেল সবগুলো মিলে জুমলায়ে তাহলে দেখেন তো এই পুরো জিনিসটা একটা বাক্যের অংশ হয়েছে কিনা কি হয়েছে ফাইল হয়েছে কিনা বাক্য একটা এভাবে ফাইল হতে পারে মুফুল হতে পারে কিনা কোনোভাবে মনে করেন জায়েদ আমরকে মেরেছে এটা আমি দেখেছি তাহলে কি বলবো রাইটু কি বলবেন রাইটু এর পরে কি বলবেন দরবু রাইটু দরবা জাইদিন আমর রাইটু দরবা জাইদিন আমর আচ্ছা জায়েদ আমরকে মেরেছে এর পাশ দিয়ে আমি দুই করছি তাহলে কি বলবো মরারতু বিদরবি জাইদিন আমর কথাটা বুঝেছি এইভাবে তাহলে বাক্যের একটা অংশ হচ্ছে না নয়তো মজরুর হচ্ছে নয়তো মুজাফির হচ্ছে কিছু একটা অংশ হবে বাক্যে বাক্যের কি হবে পরিপূর্ণ বাক্য হবে বাক্য একটা কি হবে হয়তো ফাইল হবে নয়তো মফুল হবে বাক্যের আগে যেটা যাচ্ছে সে অনুযায়ী হবে বিষয়টা বুঝে গেছে এটা কেন মাসদার আমল